বল পেয়ে হাইতির বিপক্ষে একচ্ছত্র আধিপত্য দেখাবে ব্রাজিল। চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ান এই দলটার বিপক্ষে যেখানে হেসে খেলেই জিতবে কার্লো অ্যানচেলোত্তি শিষ্যরা। পরিসংখ্যানের পাতায় চোখ বুলিয়ে এমনটাই বলছেন বিশ্লেষকরা। সবশেষ দেখায় এই দুই দলের লড়াইয়ে শেষ হাসি হাসে কারা। আসন্ন এই লড়াই বা শক্তিমত্তায় ব্রাজিল কতটা এগিয়ে, সেই সব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের পথচলা মানেই কোটি ভক্তের হৃদস্পন্দন। যেখানে সেলেসাউদের নিয়ে উন্মাদনার কমতি থাকে না, সারা দুনিয়ায় ছড়িয়ে থাকা ব্রাজিলিয়ান ফুটবলের ভক্ত সমর্থকদের। নেইমার, ভিনিসিয়াস জুনিয়রদের জার্সি কেনা থেকে শুরু করে রাত জেগে ম্যাচ উপভোগ করা। প্রিয় দল ব্রাজিলের জন্য যেখানে আবেগের বিন্দুমাত্র কমতি পড়ে না। বরাবরই বিশ্ব আসরে দারুণ নৈপুণ্য দেখালেও চলমান বিশ্বকাপে মিশন হেক্সা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামা সেলেসাউদের জন্য শুরুটা খুব একটা সুখকর হয়নি। যেখানে মরক্কোর বিপক্ষে 1-1 গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় কার্লো আনচেলোত্তির শিষ্যদের। আর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে এমন হোঁচট 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ওপর চাপ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। আর এরই মাঝে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র হাইতির মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। নকআউট পর্বের টিকিট নিশ্চিত করতে হলে যে ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট পাওয়ার কোনো বিকল্প নেই কোচ কার্লো আনচেলোত্তির শিষ্যদের সামনে। ফলে আসরে টিকে থাকার লড়াইয়ে এই ম্যাচটি ব্রাজিলের জন্য এখন রূপ নিয়েছে অলিখিত এক ফাইনালে। ইতিহাসের পাতা উল্টালে অবশ্য ব্রাজিলের সমর্থকদের জন্য স্বস্তির খবর পাওয়ার কথা, কেননা র্যাঙ্কিং কিংবা মাঠের লড়াইয়ে এই দুই দলের শক্তির ব্যবধান আকাশ পাতাল। যেখানে অতীত রেকর্ডও বলছে হাইতির বিপক্ষে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে ল্যাটিন ফুটবলের এই পরাশক্তিটি। উল্লেখ্য যে এর আগে মাত্র একবার মুখোমুখি হয় এই দুই দল, যেখানে 2016 সালের কোপা আমেরিকার সেই লড়াইয়ের স্মৃতি আসন্ন ম্যাচটির আগে স্মরণ করতে চাইবে ব্রাজিলিয়ানরা। কেননা সে সময় ব্রাজিল দল পার করছিল চরম এক ক্রান্তিকাল। মাঠের পারফরমেন্সে ছিল না চেনা ছন্দ, তবুও সে ম্যাচে হাইতিকে 7-1 গোলের বড় ব্যবধানে ঘুরিয়ে দিয়েছিল সেলেসাওরা। যেখানে ফিলিপি কুতিনহোর জাদুকরী হ্যাটট্রিক, রেনাতো অগাস্টোর জোড়া গোল আর গ্যাব্রিয়েল বারবোসা ও লুকাস লিমার গোলে উড়ে গিয়েছিল ক্যারিবিয়ান দলটি। আর এই অতীত যদি হয় ভবিষ্যতের দর্পণ, তবে বিশ্লেষকদের মতে এবারও হেসে খেলেই জেতার কথা ব্রাজিলের। কিন্তু ফুটবল ইতিহাসের পাতায় নয়, বরং তা খেলা হয় মাঠের সবুজ গালিচায়। যেখানে বর্তমান বাস্তবতা বলছে হাইতিকে একদম হালকাভাবে নেওয়ার সুযোগ নেই ব্রাজিলের সামনে। কেননা প্রথম ম্যাচে মরক্কোর রক্ষণভাগ ভাঙতে যেভাবে হিমশিম খেতে হয়েছে ইগোর থিয়াগোদের, তাতে আনচেলোত্তির রণকৌশল নিয়ে প্রশ্ন উঠেছে ফুটবল মহলে। তবে হাইতির বিপক্ষে ম্যাচটিতেই ব্রাজিলের দারুণভাবে ঘুরে দাঁড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন কেউ কেউ। এর প্রধান কারণ, প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নেওয়ার জন্য দলের অভিজ্ঞ কোচ কার্লো আনচেলোত্তি নিশ্চয়ই তার বিশ্বখ্যাত ট্যাকটিক্সে পরিবর্তন আনবেন। আর হাইতির রক্ষণভাগ যেহেতু মরক্কোর মতো ততটা জমাট নয়, তাই ব্রাজিলের আক্রমণ ভাগের জন্য ম্যাচে নিজেদের চেনা ছন্দ ফিরে পাওয়ার দারুণ এক সুযোগ তৈরি হতে পারে। এমনিতে ব্রাজিলের এই দলটিতে রয়েছেন রিয়াল মাদ্রিদের দারুণ নৈপুণ্য দেখানো ভিনিসিয়াস জুনিয়র এবং বার্সেলোনার প্রাণভোমরা রাফিনহাদের মতো বিশ্বমানের ফরওয়ার্ড। প্রথম ম্যাচে ড্রয়ের পর দলের ভেতর যে জয়ের ক্ষুধা তৈরি হয়েছে হাইতির বিপক্ষে, সেটাই হতে পারে ব্রাজিলের প্রধানতম হাতিয়ার। এখন দেখার বিষয় এই যে কার্লো আনচেলোত্তির অধীনে হাইতির বিপক্ষে সেলেসাওরা ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারে কিনা।